আসসালামু আলাইকুম। উত্তরা হেয়ারিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা কানে শোনার যন্ত্রের রিপেয়ারিং বা সার্ভিসিং বিষয়ে কথা বলবো। তো চলুন আলোচনা করা যাক। রিপেয়ারিং বা সার্ভিসিং। কানে শোনার যন্ত্র একটি ইলেকট্রনিক ডিভাইস যার সাহায্যে আমরা শব্দ বা কথা শুনে থাকি। এই যন্ত্রগুলো রিপেয়ারিং বা সার্ভিসিং করার প্রয়োজনীয়তা রয়েছে। যন্ত্রগুলো মাঝে মাঝে রিপেয়ারিং বা সার্ভিসিং করলে যন্ত্রগুলো ভালো থাকবে এবং এর লংজিভিটিও বৃদ্ধি পাবে। কানে শোনার যন্ত্র রিপেয়ারিং বা সার্ভিসিং দুইভাবে হয়ে থাকে। একটি হচ্ছে ওয়ারেন্টির ভিতরে এবং আরেকটি হচ্ছে ওয়ারেন্টির বাইরে। যে সকল যন্ত্র ওয়ারেন্টির ভিতরে আছে সেগুলোর সার্ভিস চার্জ বা চার্জ পেমেন্ট করতে হয় না, এবং যেগুলো ওয়ারেন্টির বাইরে আছে সেগুলো নির্দিষ্ট চার্জ পেমেন্ট করে সার্ভিসিং করতে হয়। ওয়ারেন্টি নির্ভর করে আপনি কোন টাইপের, কোন মডেলের প্রোগ্রামেবল বা নন প্রোগ্রামেবল মেশিন ব্যবহার করছেন তার উপর। ওয়ারেন্টি সাধারণত ২ বছর বা ১ বছরের হয়ে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে মেশিনের ওয়ারেন্টি থাকলেও ওয়ারেন্টি দেওয়া হয় না। যেমন মেশিনটি ভেঙে যাওয়া, ব্যাটারি লিকেজ। ব্যাটারি লিকেজ বলতে মেশিনের ভিতর দীর্ঘদিন যাবৎ ব্যাটারি রাখলে এবং ব্যাটারি রাখার কারণে ব্যাটারি থেকে লিকুইড জাতীয় কিছু বের হয়ে মেশিনটি নষ্ট হয়ে যাওয়া। এছাড়া কানের পিছনের যন্ত্রের রিসিভার, বডি অন মেশিনের কর্ড বা রিসিভার, আগুন, পানি জনিত কারণে মেশিন নষ্ট হলে ওয়ারেন্টি কভার করবে না। এসব কারণে মেশিন নষ্ট হলে নির্দিষ্ট পরিমাণ চার্জ পেমেন্ট করে মেশিনটি রিপেয়ারিং বা সার্ভিসিং করা যায়। ডিজিটাল প্রোগ্রামেবল হেয়ারিং এইডের কিছু পার্টস রিপেয়ার বা সার্ভিসিং করার পর নতুন করে হেয়ারিং টেস্ট করে প্রোগ্রামিং করে নেওয়া উচিত। ওয়ারেন্টির বাইরে সার্ভিসিং বা রিপেয়ার করা হেয়ারিং এইডে কোনো ওয়ারেন্টি দেওয়া হয় না। চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওটি পেতে আপনাকে সহযোগিতা করবে। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে উত্তরা হেয়ারিং সেন্টার নামে, সেখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।